ইরানের মধ্যেখানে পরমাণু যা দরকার আমার কাছে লাও, চালাও যুদ্ধ, গোটা মিডিল ইস্টে যুদ্ধ ছড়াবে, এই চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবীতে। আপনারা জানেন মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল তার মিলিটারির দ্বারা। বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে একটা মিলিটারি মার্ডার করছে। 10 জন মিলিটারি একটা মহিলাকে ধর্ষণ করে মার্ডার করছে, তার লজ্জা স্থানে বন্দুকে লল ভরে গুলি চালিয়েছে, এত বড় অত্যাচার চালিয়েছে। আমার একজন উস্তাদ উত্তরপ্রদেশের, তিনি প্রায় সফরে যেতেন মায়ানমারে জলসা করতে। আমি জিজ্ঞেস করলাম, হযরত ये मुसलमान लोग का हालत ऐसे कैसे होगी? তিনি কি উত্তর দিলে জানেন, रोहिंग्या जो मुसलमान थे उनको मुसलमान कहना भी मुनासिब नहीं है। हमने हजरत क्यों? बोले नहीं तो वो नमाज पढ़ते थे, नहीं तो वो अल्लाह को सही से मानते थे, नहीं उनके पास कुरान का तालीम था, नहीं उनके पास कुछ था, কিছুই ছিল না তাদের কাছে, খালি নামটা ছিল মুসলমান। আজকে আমি ভারতে 30 কোটি যদি মুসলমান হয়, 10 কোটি খালি নামের মুসলমান আছে, একজনাও ইমানের দ্বারা মুসলমান নেই। ঠিক বললাম না ভুল বললাম? 10 কোটি বেঈমান হয়ে বসে আছে, তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহ ব্যতীত অপরের উপরে, তাদের আকীদা তারা সব ধর্মে বিশ্বাসী। কিন্তু বিশ্বাস করুন, ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, যদি আপনি মুমিন হন, আল্লাহর কাছে একমাত্র মানোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, বাকি সব বাতিল। তাদের ধর্ম তাদের কাছে, ওটাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর কাছে মানোনীত ধর্ম, সকলে বলুন কোনটা? ইসলাম। এখানে কে কে আছেন হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ জানেন না? কে কে জানেন না নামাজ পড়া ফরজ? সবাই জানে না? জানে না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা সবাই জানে। আপনি বলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি আপনার থানার কথা বলবো না, খালি এইখানের কথা বলছি। মজমায় এতগুলো লোক বসেছেন, আমি বলে যাচ্ছি এইখানে এত লোকের মধ্যে 80% বেনামাজি লোক আছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, একটা মুসলমান আর একটা অমুসলিমের মিডিলে যে সব থেকে বড় ডিফারেন্স এবং পার্থক্যটা, ডিফারেন্স আর পার্থক্য, সেটার নাম হচ্ছে নামাজ। নামাজ। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাল্লাহ। হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমাদের সমাজের রোগ কি জানেন? কিছু লোক আছে, তারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে কি বলে, আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক পাবি না। বাস্তব কথায় সে লোক জিনা করে না, সে লোক কারো মেরে লাই না, সে কোনো অন্যায় করে না, কারো ক্ষতি করে না, সব দিকটা তার ভালো, খালি সে নামাজি লয়, রোজা লয়, এতিম মিসকিনকে খাবার দেয় না, এই ইসলামী পরিপন্থীতে সে চলে না, বাকি তার সব দিকগুলো ভালো। আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে, তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা এখানে আছেন তো, অনেক বাবা আছেন, সন্তান আছে, কারুর সন্তানের যদি ব্লাড ক্যান্সার হয়, আপনার 1 টাকা খরচ হবে না। ছেলে যদি নাবালক হয়, কি হয় বললাম? নাবালক। বোম্বেতে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটি আছে, সেখানে দেখা করবেন, পুরো চিকিৎসাটা ফ্রি, 1 টাকা লাগবে না, কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন হুজুর এত ভালো কাজ করে, তাকে মুসলমান বলা যাবে না? সে তো নামের মুসলমান, সে গণেশের উপাসনা করে, তার মানেই মুশরিক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? গণেশের উপাসনা করে। আমি 2 বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম, ইউটিউব বালারা ছেড়েছিল। কি? পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মোল্লা তারিক জামিল। নাম শুনেছেন না শুনেননি?
মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয়, ভালো কথা বলে, চলুন, দারুণ কথা বলে, আমি সব দিক মেনে নেব। উনি একটা বক্তব্যে বলেছেন, सलमान खान बड़ा वफादार लड़का है, अपने बाप को बहुत मानते हैं और अच्छा फैमिली है। सलीम खान का फैमिली बड़ा अच्छा फैमिली है, मैंने शोएब अख्तर से मालूम किया और अल्लाह उनको जन्नत नसीब करे। तो आमी बोलेছিলাম मौलाना को ये मालूम होनी चाहिए कि वो मुसलमान है कि नहीं है। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? जो मुशरिक है उनके लिए दुआ करना हमारे अल्लाह ने मना कर दिया, उनके लिए दुआ मत करो जब तक कि वो इस्लाम में दाखिल नहीं होती। এইটা বয়ান দেওয়ার পরে ছেড়েছে। কিছু দেখছি ওই যে গোবরখোর আর মুতখোর অন্ধভক্ত আছে, ওনার কিছু ভক্ত আছে অন্ধভক্ত, তারা বলছে ইয়াসিন তুমি ভুল বলেছো, হারামখোর, মুশরিককে মুসলমান বলবি? আমি হক কথা বলেছি, আমি তাকে গালি দিইনি, তাকে কিছু বলিনি, তাকে বলিনি খারাপ। আমি খালি বলেছি বিনা তাহকিকাত মানে বিনা যাচে কথা বলা চলবে না। তুমি যাকে মুসলমান বলছো সে মুসলমান আছে কিনা এটা আগে জানতে হবে। সে তো তার বাড়িতে গণেশের পুজো হয়, তার বাপ করে, তার মা করে, সে করে, তার ভাই করে, তার বোন করে, তার পরিবার করে। তুমি তাকে কি করে বলছো যে তারা মুসলমান? মুশরিক। আর যদি বলেন মুশরিকের জন্য, আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় জানেন? কোনো জায়গায় লয়। আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কিচ্ছু করবে না, কোনো ইসলামী কালচার নাই, কিন্তু বলছে মরে গেলে অসুবিধা নাই, হুজুররা আছে দোয়া করবে দিয়ে জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। 3 বোতল মদ খেয়ে ইটাহারে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাই রোডে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করবে, জান্নাত রেডি। হ্যাঁ, দোয়া চলছে। কি দোয়া? আমি অন্য কারো কথা বলবো না, ধরে নেন আমাকেই মিলাদে দাওয়াত দিয়েছেন, আমি আমারই কথা বলি, আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বললেন হুজুর দোয়া করে দেন। আমি এখন দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। হয়ে গেল দোয়া, খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। বাপ কি করে মরল বাপ? ছেলে বলছে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদকে অ্যাক্সিডেন্ট করেছে, তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেন? তো হুজুর মার খাবে না খাবে না? বড় কষ্ট লাগে। অনেকের মনে হবে আমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি আমি দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমার ছেলে গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোরআন শুনেলেন, পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ এসছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসেননি। প্রথমে নবীজির কথা বলে নিই। আমার নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময়ে মৃত্যুবরণ করবেন। নবীজি ছুটে গেলেন। নবীজির কথা বলছি, আপনার চোখ দিয়ে পানি আসবে, এটা আমার বাপের গল্প নয়। নবীজি হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, কলমাটা একবার পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আপনারা বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি। আল্লাহ অর্ডার দিলেন, তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার আল্লাহর ইচ্ছা নেই। নবীজির চাচা চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি আল্লাহর কাছে কাঁদছেন চাচার জন্যে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ
এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন কোরআনের, দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম বাবা? দুজনকে। আল্লাহর কাছে দুজনেরই মূল্য বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার? এক হচ্ছে নবী আর এক মুমিন। কজন বললাম? নবী এবং মুমিন, এই দুটোই আল্লাহর প্রিয়। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন কি বলে? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু মুশরিক হয়ে মারা গেছে। নবীজিকে যদি দোয়ার জন্যে নিষেধ করে দেয় চাচার জন্যে, আপনি কোন ক্ষেতের মূলি যে আমি ইয়াসিন দোয়া করবা তুমি জান্নাতে ছুটে ঢুকবে? তোমার হুজুর মার খাবে, তুমিও খাবে, রেডি থাকো। গাঁজার ভাটিতে মারা যাবে, মৌলবি দোয়া করে জান্নাতে দিবে। আপনি নাস্তিক হয়ে মারা যাবেন, চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোনো মৌলবি যদি স্টেজে এসে বলতে পারে কোনো মুসলিম ঘরের ছেলে যদি প্রকাশ্যে নাস্তিক হয়, আল্লাহ বিশ্বাসী না হয়, না তার জানাজা পড়া যাবে, না তার দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও রাস্তায় না হলে নদীতে ফেলে দিয়ে আসুন, কুকুরে খাক, শুয়োরে খাক, মাটিতে পচে যাক, কবর দেয়া যাবে না, দাফন করা যাবে না, তার জানাজা পড়া যাবে না। জেনে শুনে যদি কোনো মৌলবি তার জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলায় দাঁড় করাবে। যে আমার অবিশ্বাসীকে শুনেলেন, এইগুলো আমি একটাও মৌলবির দলিল দিইনি, একটা নবীর দিলাম, যিনি বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, এমন একজন নবী যিনি নিজের চোখে লাইভ নিজের সন্তানের মৃত্যু দেখেছে। আপনারা বলুন তো, আপনাদের এখানে পুকুর আছে না নাই? মাছ চাষ হয়, পুকুর আছে। পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দেবে না দিবে না? সে যদি সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে, তার নিজের জীবনের ঝুঁকি দিয়ে সন্তানকে বাঁচাবে। শুনেলেন নৌকার ওপরে নূহ নবী, তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, সন্তানের জন্য দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মূলি যে আপনি গাঁজার আসরে বসে মৃত্যুবরণ করবেন আর আমি আপনাকে দোয়া করে জান্নাতে দেব? কথাটা বুঝাতে পারলাম? বাংলা কথা বুঝছেন? হ্যাঁ, বাংলা কথা বুঝতে হবে। আমি গুদা বাংলায় বায়ান করি, কিন্তু দোষ একটাই, গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। ওই যে ইঞ্জেকশন দিই, আমার কথা তো ইঞ্জেকশন লাগবে, কিচ্ছু করার নাই, ওষুধটা সকালবেলায় লাগিয়ে দিবেন। আপনি যদি গাঁজার আসরে বসেন, আজকে ইস্তেগফার করুন। কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম? বলুন তো। পানির বোতল নেই স্টেজে, দেন একটা পানি। আপনাদিকে বলি, এই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে না। কেন যাবে না বাবা? দুর্গন্ধ করে। আচ্ছা আপনারা বলুন, যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার টিচার আছেন, তারা জানবেন যে কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? আছে। মিনিমাম 50% উপকার আছে। কত পার্সেন্ট বললাম? 50% উপকার আছে। 50% তার মধ্যে খারাপই হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছে সেফটি নয়। পাশের মানুষকে তোমাকে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি ইমানদার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি এটা বুঝেছেন যে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখে দুর্গন্ধ করবে, তাই পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না।
আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে, তাই তো? দুঃখ এটাই, আপনি এই হাদিসটা বুঝেছেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাও না, মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পাবে। আর আপনি এটা বুঝতে পারেননি যে বিড়ি সিগারেট গুটকা খেলে এই যে পানির বোতলটা দিয়েছে, যদি ভাইজান বলতো এটাই লেখা আছে, এটাই বিষ মিশানো আছে, আপনি পান করলে মারা যেতে পারেন, মরবেন এটা লেখা নাই, মারা যেতে পারেন, এটার পান করা যাবে? হারাম। ইসলামী শরীয়তে কি হারাম, জেনে শুনে পান করা চলবে না। আমি 1 মাস আগে হাওড়ায় জলসা করেছি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই হাওড়ায় জলসা করেছি, দেখবেন একটা গজল পুরো ভাইরাল আছে সমাজের বুকে। কি গজল? একটা মেয়ে ছেলে গাইছে, যদিও আমি তাকে চিনি না, সে কে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর সিলাই বিষ পানি হয়ে গেল। 1 নম্বর সে বিষটা গালে ঢেলেছে, ওইটাই তো হারাম। কথাটা বুঝতে পারেননি? জেনে শুনে বিষ পান করা যাবে? যাবে না, গুনাহ। এরপর যদি বলেন যে আপনারা তো আলেম মানুষ, ওলি লোক, তো আপনাদের, আমি যদি এই কারেন্টের তারটা, আমি যদি বলি বর্ধমান থেকে এসছি, আমি বাবা বিরাট বড় কেরামতি দেখাবো, আমি একজন ওলি, যে কারেন্টের তারটা যদি ধরি, ই শর্ট মারবে না? মারবে না? ও চিনে এটা? ইয়াসিন সাহেব চিনে না, আপনারা হয়তো চিনেন। আচ্ছা, সাপের গর্তে কেউ যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, তা চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। এরপর যদি কেউ বলে না, যদি কেউ আল্লাহর ওলি হয় তাকে বাবাজিরা কামড়াবে না, আরে হারামখোর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। হযরতে আবু বকরকে সাপ চিনতে পারেনি, দংশন করেছে গুহার মধ্যে, যেখানে হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন, হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, এমন অবস্থায় সাপ এসে দংশন করেছে। কাকে? আবু বকরকে। ইয়াসিনকে সে সাপ চিনতে পারে? সাপের সিফাত মানে গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কিনা? কারেন্টের গুণ হচ্ছে শর্ট মারা, বিষের গুণ হচ্ছে মানুষ খেলে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া। হ্যাঁ, যদি কেউ বলে ভুলবশত বিষ পান করে ফেলেছে, খালি বিসমিল্লাহ বলে পান করার কারণে মানুষটা বেঁচে গেছে। আমার দিল্লিতে একজন আমার ভাই আছে, খুব কাছের মানুষ, হাজি ফরিদ সাহেব, বাটলা হাউসে থাকে 5 নম্বরে। আমি ওনার বাড়ি প্রোগ্রাম করেছি, যাই দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি। তো ওনার স্ত্রী ভাবি যান ফ্রিজে দেখবেন সেই তারপিন তেল হয় না, তারপিন তেল রং করে দিয়ে হাত ধোয়, ওই তেলের বোতলটা পানির মতো লাগে না? লাগে না, পুরো পানি। ফ্রিজে কোনো কর্মচারী এনে ভরে দিয়েছে, উনি জানেন না, সকালবেলায় আন্দাজে বোতলটা খুলে চালিয়ে দিয়েছে, ঢকঢক করে, পেটে চলে গেছে, বিসমিল্লাহ বলে খেয়েছে, তো কিচ্ছু হয়নি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ পানি খেয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। ভুলবশত বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আল্লাহ বিসমিল্লাহর বরকতে বাঁচিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারেন? এই কথাটা সহি। কিন্তু জেনে শুনে কেউ বিষ পান করেছে, বিসমিল্লাহ বলে বিষটা খেলো বলে বিষটা পানি হয়ে গেল, আমি বলবো যে গজলটা পড়েছে তাকে নিয়ে আয়, আমি 1 বোতল বিষ দেবো, তুই বিসমিল্লাহ বলে খা, দেখি তুই মরিস কি বাঁচিস। ফলস। এই কথাটাই হচ্ছে গুনার কথা। আজকে শুনেলেন, বড় কষ্টের বিষয়। আপনি ইসলাম না বুঝার কারণে, ইসলাম না মানার কারণে, ইসলামে দাখিল না হওয়ার কারণে, আপনি নামে মুসলমান থাকার কারণে হারাম জিনিসগুলোও আপনি হালাল করেছেন।